নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরে আমাদের নজর রাখতেই হবে। অবাধে চলছে মাটি লুট, নিশ্চুপ প্রশাসন। প্রত্যেকটা দিন জেসিবি দিয়ে টন টন মাটি লোড হচ্ছে ট্রাক্টরে, এবং সেই অবৈধ মাটি বোঝাই ট্রাক্টর পাড়ি দিচ্ছে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে। প্রত্যেক দিন প্রশাসনের নাকের ডগায়, প্রশাসনের চোখের সামনে দিয়ে অবৈধ এই মাটি বোঝাই ট্রাক্টর কিন্তু পাচার হয়ে যাচ্ছে। তারপরেও কেন জ্ঞান ফিরছে না প্রশাসনের, সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এবং এই অবৈধ মাটি লুট হওয়ার পেছনে কিন্তু মাটি মাফিয়াদের একটা বড়সড় হাত রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই মাটি লুট হওয়ার জন্য কিন্তু অজয় নদের বাঁধ দুর্বল হচ্ছে। আগামী দিনে অজয় নদের এই বাঁধের ভবিষ্যৎ কি, সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা। আপনারা যে ছবি দেখছেন এই মুহূর্তে, একেবারে কিন্তু কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি 99 নিউজ বাংলার পর্দায়। দেখতেই পাচ্ছেন জেসিবি দিয়ে প্রত্যেক দিন কিন্তু এভাবেই অজয় নদের বাঁধ লাগোয়া অঞ্চলে কিন্তু মাটি লুট হচ্ছে। মাটি মাফিয়াদের এখন নজরে কিন্তু এই অঞ্চল, এবং সেই মাটি জেসিবি দিয়ে লোড করা হচ্ছে ট্রাক্টরে, এবং অবৈধ এই ওভারলোডেড মাটি বোঝাই ট্রাক্টর প্রতিদিন কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে একেবারে প্রশাসনের নাকের ডগা দিয়ে। তারপরেও কিন্তু জ্ঞান ফিরছে না, হুঁশ ফিরছে না প্রশাসনের। এবং এই অবৈধ মাটি লুট হওয়ার জন্য কিন্তু রীতিমতন দুর্বল হয়ে পড়ছে অজয় নদের বাঁধ। এই মুহূর্তে কাকসার অঞ্চল থেকে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। আমি সরাসরি সনাতনের কাছে চলে যাবো। সনাতন, প্রত্যেকটা দিন যেমন ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, যে জেসিবি দিয়ে কাকসার বিদবিহার অঞ্চল এবং অজয় নদ সংলগ্ন এলাকায় কিন্তু মাটি লুট হচ্ছে, এই অবৈধ মাটি ট্রাক্টরে করে বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে, তারপরেও কেন চুপ প্রশাসন? কেন কোনো হুঁশ ফিরছে না তাদের? হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার একেবারে শেষ প্রান্ত অজয় নদের ধারে রয়েছে অজয়পল্লী গ্রাম। আর তারই সেই অজয়পল্লী গ্রামকে রক্ষা করার জন্য একটি বাঁধ রয়েছে অজয় নদের। আর সেই বাঁধের পাশেই রয়েছে সরকারি খাস জমি। সেই খাস জমি থেকে অবাধে মাটি লুট হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে। তবে এই যে লুট চালাচ্ছে স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালীর মধ্যে বহিরাগতরা, এবং সেই মাটি জেসিবি দিয়ে কাটা হচ্ছে, তারপরেই ট্রাক্টরে লোড করা হচ্ছে, এবং ওভারলোড ট্রাক্টর গুলি পৌঁছে যাচ্ছে কাকসার বিভিন্ন প্রান্তে। এবং অবাধে এইভাবে মাটি লুটের জেরে চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয়রা অভিযোগ করছেন যে এইভাবে যদি সরকারি খাস জমি থেকে অবাধে মাটি লুট করা হয়, এবং সেই মাটি একেবারেই যে অজয় নদের বাঁধের পাশ থেকে এভাবে লুট করার জন্য যদি যে বন্যার বা অজয়ের জল বাড়ে, সেই কারণে যে বাঁধও ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেই বাঁধের জল একেবারে যে লোকালয়ে ঢুকতে পারে, এবং চাষের জমিও প্লাবিত হতে পারে। চরম আতঙ্কের মধ্যে রয়েছেন গোটা এলাকার মানুষজন। তারা জানাচ্ছেন প্রশাসন যদি তড়িঘড়ি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কিন্তু তাদের চরম যে সমস্যার মুখে পড়তে হবে, এবং সামনের বছর বর্ষাতে তাদের যে এলাকা প্লাবনের একটা আশঙ্কা দেখা দিতে পারে। সেটাকে রক্ষা করার জন্য তো তারা এরকম বাঁধের একটা ব্যবস্থা করেছিলেন। এর ফলে তো বাঁধ দুর্বল হচ্ছে। সরকারি কোনো আধিকারিকের সাথে কথা হয়েছে? তারা কি কিছু জানাচ্ছেন? দেখো, এই বিষয়ে আমরা কাঁকসার বিএলআরও অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক মঞ্জু কাঞ্জিলালের সাথে আমরা কথা বলেছি, এবং তিনি জানিয়েছেন যে আমরা অভিযান চালাবো এবং দ্রুত এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং এই চক্রের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ, ধন্যবাদ সনাতন। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি সনাতন গড়াই, এবং ঠিক যে ছবি আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা দিন, এবং গত বর্ষাতেও আমরা দেখেছি অজয় নদের জল যখন ফুলে ফেপে ওঠে বর্ষায় বৃষ্টির জলে, তখন কিন্তু অজয় নদ সংলগ্ন বিভিন্ন গ্রাম, এবং যে পার্টিকুলার অজয়পল্লীর কথা বলা হচ্ছে সেই অজয়পল্লী গ্রাম কিন্তু বন্যার জলে প্লাবিত হয়। এবং সেই বন্যার জল থেকে, বানের জল থেকে বাঁচার জন্য গ্রামবাসীরা কিন্তু একটি বাঁধের ব্যবস্থা করেছিলেন, এবং সেই বাঁধ কিন্তু দুর্বল হচ্ছে প্রতিনিয়ত মাটি মাফিয়াদের অবৈধভাবে মাটি লোডিং করার জন্য। এবং এই অজয়পল্লী এলাকা একেবারে অজয় নদের তীরবর্তী কিন্তু এই গ্রাম, সেই গ্রামের থেকে কিন্তু সরকারি খাস জমি, আমাদের প্রতিনিধি ঠিক যেমনটা জানালো, সেখান থেকে কিন্তু প্রত্যেকটা দিন জেসিবির মাধ্যমে মাটি কাটা হচ্ছে, এবং ট্রাক্টরে করে সেই অবৈধ মাটি একেবারে ওভারলোড হয়ে পৌঁছে যাচ্ছে কাকসা সহ বিদবিহার বিভিন্ন অঞ্চলে। এরপরেও প্রশাসনের কোনো রকম হুঁশ ফিরছে না, যদিও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে আগামী দিনে কি ব্যবস্থা নেওয়া হবে সেদিকে কিন্তু নজর থাকবে আমাদেরও।
আপাতত এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।